شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই জন্য আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজান মাস যখন আসলে পরে রমজানের শেষ 10 দিন তোমরা তালাশ করো, শেষ 10 দিন তোমরা বেজুর রাতগুলা তালাশ করো। আর যখন তুমি রমজান মাস যখন শেষ 10 দিন তুমি যখন তালাশ করবা আর তালাশ যখন করবা বেজুর রাতগুলা, তখন তুমি ওই সব কদরের রাত তুমি পেয়ে গেলাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই সবে কদর পাইলে পর কি লাভ? ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে পর যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দেয়া দে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক শেষ আসমানে 30 পারা কোরআন আল্লাহ একসঙ্গে সবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর শেষ আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিনেও আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সপ্তাহেও কোরআন নাজিল হয়েছে, মাসেও কোরআন নাজিল হয়েছে, বছরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 1 বছর 2 বছর না, দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক 30 পারা কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد بشر ليس كالبشر
بل هو ياقوت والناس كالحجر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد পুরুষোত্তমপুর শিশু কিশোর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, আল্লাহ পাকের লাখ কোটি শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছু বলার তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। দীর্ঘ 11টা মাস পরে সামনে আসতেছে আমাদের রমজান মাস। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস যখন আসতো তখন আল্লাহর রাসূল বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে পড়ে, কারণ রমজান মাস গুনাহ মাফের মাস। দীর্ঘ 11টা মাসের চেয়ে দামি হচ্ছে রমজান মাস। রমজান মাসে যদি একটা নফল নামাজ যদি আদায় করেন তাহলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য, আর যদি একটা ফরজ আদায় করেন তাহলে 70টা ফরজের সমতুল্য। আর যদি এক খতম কোরআন যদি পড়েন তাহলে 70 খতমের কোরআনের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দেন। বলেন সুবহানাল্লাহ। বাহির আমার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার নামাজ মিম্বরের মধ্যে জুম্মার নামাজ পড়ানোর জন্য যখন রাসূল যখন প্রথম মিম্বরের মধ্যে যখন পাড়া দিলেন বললেন আমিন। দ্বিতীয় নম্বরে পাড়া দিলেন যখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন রাসূল পাড়া দিলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সিঁড়ির মধ্যে আপনি পাড়া দিলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাড়া দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পাড়া দিলেন বললেন আমিন। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পাড়া দিয়েছি দেওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন রমজান মাস পাইয়া যেই ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো হতভাগার এই আল্লাহর জমিনে নাই। আর তৃতীয় সিঁড়িতে পাড়া দিলাম আমিন বলার কারণ হলো যারা মা বাবা পাইল, পাওয়ার পরে দ্বিতীয় সিঁড়িতে পাড়া দেওয়ার পরে
আমিন এই জন্য বলেছি, যাদের মা বাবা দুনিয়ার মুখে আছেন, তাকার পরেও মা বাবার খেদমত করতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, তার মতো হতভাগা আর ওই আল্লাহর জমিনে নাই। তৃতীয় নম্বরে যখন রাসূল বললেন আমিন এই জন্য আমি বলেছি, যারা আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমার নাম শোনার পরও যেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলল না, তার মতো হতভাগা আর ওই আল্লাহর জমিনে নাই। বাইরে আমার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই জন্য আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তোমরা রমজান মাস যখন আসলে পরে রমজানের শেষ 10 দিন তোমরা তালাশ করো, শেষ 10 দিন তোমরা বেজুর রাতগুলা তালাশ করো। আর যখন তুমি রমজান মাস যখন শেষ 10 দিন তুমি যখন তালাশ করবা, আর তালাশ যখন করবা বেজুর রাতগুলা, তখন তুমি ওই সব কদরের রাত তুমি পেয়ে গেলাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই সবে কদর পাইলে পর কি লাভ? ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে পর যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দেয়া দে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক শেষ আসমানে 30 পারা কোরআন আল্লাহ একসঙ্গে সবে কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর শেষ আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে দিনেও আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সপ্তাহেও কোরআন নাজিল হয়েছে, মাসেও কোরআন নাজিল হয়েছে, বছরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 1 বছর 2 বছর না, দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক 30 পারা কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা এই রমজান মাস পাওয়ার পরও কিন্তু আমরা ইবাদত বندگی করতে রাজি না। আল্লাহর রাসূল দীর্ঘ 11 মাস পর্যন্ত রাসূল অপেক্ষা করতেন আর বলতেন যে আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত অন্ততপক্ষে আমাকে হায়াত আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে বাড়াইয়া দিও। আল্লাহ আমার যদি মধ্যেও আল্লাহ আমাকে রমজান মাস আল্লাহ তুমি আমার মত দিও। আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইতেন আর বলতেন। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হুকুম, যখন আল্লাহর বিধান যখন মানবেন, আর যখন এই রমজান মাসে যখন ইবাদত বন্দেগী যখন করবেন, তখন 83 বছর 4 মাসের সওয়াব আপনি
এই সবে কদর যদি আপনি পেয়ে যান 83 বছর 4 মাসের সব তোমার আমলনামার মধ্যে পেয়ে যাবে। বাইরা আমার, যখন রমজান মাস যখন আসলে পরে তখন আমরা রমজান মাস যখন আসলে পরে তখন আমরা রোজা রাখি কি রাখি না? রোজা রাখি। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস যখন আসে, হায়াতুল হায়াওয়ানের মধ্যে উল্লেখ, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে বলেছেন, একটা খাপ পাখি, যতগুলা পাখি আছে পাখির মধ্যে কাকের আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন 1000 বছরের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাককে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাত থেকে যখন একটা খাপ যখন তার দিয়ে ডানা উড়াইয়া যখন জান্নাত থেকে সে যখন দৌড়তে থাকবে, দীর্ঘ 1000 বছর ওই কাকটা যদি দৌড়ে যতটুক পর্যন্ত দূরত্ব থাকবে, আল্লাহর রাসূল বলেন রমজান মাসের একটা রোজা রাখলে পর জাহান্নামটা জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত অতটুক দূরত্ব থাকবে, 1000 বছরের রাস্তা দূরত্ব থাকবে। বাইরে আমার, রমজান মাস যখন আসলে পরে তখন আমরা ইফতারির সামনে নিয়ে বসে থাকি। আমরা খাজুর, আপেল, আঙ্গুল ওইগুলা অনেকগুলা নিয়ে আমরা অপেক্ষা করি, সময়ের অপেক্ষা করি কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন। আমরা অপেক্ষা করি কি করি না? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই রঙে বিরঙের ইফতারি নিয়ে যখন সামনে যখন আপনি যখন বসেন আর বারবার আপনি ইফতারির দিকে তাকাইতেছেন, কিন্তু ঘরের মধ্যে টাইম হইতেছে না, ইফতারের টাইম হইতেছে না, এই জন্য মুখের মধ্যে আপনি ইফতারি দিতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এরা কিসের জন্য ইফতারিগুলা খাইতেছে না? কারণটা কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, রমজান মাসের রোজাকে তুমি ফরজ করে দিয়েছিলে, কিন্তু ওই রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছ, সারাদিন সে উপবাস আছে, সারাদিন ধরে সে রোজা রাখতেছি, সময়ের অপেক্ষা করতেছে। যখন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আযান যখন দিবেন, তখন ওই মুয়াজ্জিন সাহেবের আযান দেওয়ার সাথে সাথে তারা ইফতারিগুলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে আমি আল্লাহ দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, আমরা রঙে বিরঙের ইফতার করি, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে খাজুর দিয়ে ইফতার করার মতো তৌফিক নাই, আঙ্গুর আপেল দিয়ে ইফতার করার মতো তৌফিক নাই। তখন এক গরিব লোক সে তার পানি দিয়ে সে ইফতার করে, কিন্তু তার সন্তানরা পাশে যে বাসাগুলা আছে ওই বাসার মধ্যে দেখা যায় রঙে বিরঙের ইফতারগুলা করতেছে, আখনি পোলাও ওইগুলা আঙ্গুর আপেল দিয়ে ইফতার করে। আর ছোট ছোট বাচ্চারা বাবার কাছে এসে বলে, ও বাবা, তুমি কি আমাদেরকে আঙ্গুর আপেল কিনে আনিয়া দিবা না? অমুক বাড়ির মধ্যে তারা তো আখনিগুলা খাইতেছে। বাবার কাছে আসিয়া বলে আর কান্দে, কিন্তু ওই বাচ্চা তো সে তো বুঝে না বাবার দে হাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, ওইগুলা বুঝে না, আর কান্দাকাটি করে। তখন ওই গরিব ব্যক্তি আল্লাহর কাছে বলে যে, আল্লাহ, আমাকে এমন গরিব বানাইলা, আমি আমার সন্তানদেরকে ইফতারিটা পর্যন্ত আমি খাওয়াইতে পারি না। তখন ওই গরিব লোকের ধনী লোকের কাছে গেলাম, যাওয়ার পরে চিন্তা করলো যে আমি তার
কাছ থেকে কিছু দাঁড় আমি নিয়ে আসি, টাকা করজ নিয়ে আসি, আবার সেই টাকাটা আমি তাকে দেয়া দিব। যখন এই চিন্তা ধারণা নিয়ে যখন ধনী লোকের কাছে যখন গেল, বলল ভাই আমার সন্তানরা এইভাবে এভাবে চিৎকার দিয়ে কাঁদে, দয়া করে যদি তুমি আমাকে কিছু টাকা যদি আমাকে করজ দাও, আমি কিছুক্ষণ পরে তোমাকে আমি আবার একটা সুবিধা করে আপনাকে টাকাটা দিয়ে দিব। ওই ধনী লোক জমনে হচ্ছায় গালিগুলাজ করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোমার মতো তোমাদের মতো লোকদের কারণে আমরা চলাফেরা করতে পারি না, রাস্তাঘাটে হাঁটতে পারি না, এমন লোক আছে না নাই? এমন লোক আছে ভাইয়েরা আমার। ওই লোকটা খেদে খেদে রাস্তা দিয়ে যখন যাইতে শুরু করলো, ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, পিছন দিক থেকে একটা লোক বিধর্মী আসিয়া বলে যে ভাই তুমি কিসের জন্য কাঁদতেছ? তখন বলতেছে আমি এই জন্য কাঁদতেছি, এই জন্যই আমি কাঁদতেছি, আমার একদিনই ভাই বাসের কাছে আমি দাঁড়ার চেয়েছিলাম, আমার সন্তানরা ইফতার করতে পারে না, আমি শুধু পানি দিয়ে ইফতার করি, কিন্তু সন্তানদেরকে তো আমি বুঝাইতে পারি না, আমি আমার সন্তানদেরকে বুঝাইতে পারি না। তখন ওই বিধর্মী লোকটা বলল, যাও আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে যাও, আর তুমি সন্তানদেরকে তুমি ইফতারি আনিয়া তোমার সন্তানদেরকে তুমি ইফতারি করাইবাই। ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, যখন ওই ইফতারি যখন নিয়ে যখন আসলো, তখন খাজুর যা লাগে সন্তানরা চেয়েছিল সবগুলা নিয়ে আসলো। আসার পরে ওই ধনী লোক যখন রাত্রের বেলায় যখন ঘুমাইল, ঘুমানির পরে দেখি যে কিয়ামত কায়েম হয়ে গেছে, সূর্যের তাপ দেখা যায় আদাত উপরে, সহ্য করার মতো না এমন রৌদ্রের চাপ, ডাইনে যায় বামে যায়, গরমের জ্বালায় আর থাকতে পারতেছে না, এত প্রচন্ড গরম আর সহ্য করতে পারতেছে না, কোন জায়গার মধ্যে আশ্রয় নি পাওয়া যায়, দৌড়াদৌড়ি করতেছে। যাওয়ার পরে গিয়া দেখি একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর কাছে গিয়া দেখে একজন দারোয়ান। ওই ধনী লোক যখন দারোয়ানের কাছে যখন গেল, যাওয়ার পরে বলল যে ভাই এই রৌদ্রের তাপ আর সহ্য করতে পারতেছি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ওই বিল্ডিংটার মধ্যে কিছু আমাকে আশ্রয় দাও। ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, স্বপ্নে যোগে সে শুনতেছি ওই দারোয়ান বলতেছে যে এটা তোমার বিল্ডিং না, এটা হলো মুখ বিধর্মীর বিল্ডিং। সে আল্লাহ একটা লোক এসে চেয়েছিল সহযোগিতা করার জন্য, ইফতার করার জন্য, করতে পারে নাই, ধনী লোক হওয়ার পর সে করতে পারে নাই। ওই বিল্ডিংটা ওই লোকের জন্য আল্লাহ বরাদ্দ করে আল্লাহ রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, সাথে সাথে ওই ধনী লোকটা ঘুম ভেঙে গেল। আর ঘুম যখন ভাঙল, ঘুম ভাঙার পরে যখন ঘুম থেকে উঠার পরে দৌড়িয়া ওই গরিব লোকের বাড়িতে উপস্থিত, বলল যে ভাই তোমার যে টাকা পয়সা আছে, সব টাকা পয়সা ইফতারে যা আছে সবগুলাই আমি তোমাকে দিব, নেও তুমি আমাকে টাকা নাও, আমার কাছ থেকে টাকা নাও। গরিব লোক বলে না না, তোমার কাছ থেকে টাকা নেওয়া যাবে না, আমাকে অমুক ভাই সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, তাহলে আমি ওই বিধর্মী ভাইয়ের কাছে আমি চলে যাই। বললেন যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। বিধর্মী ভাইয়ের কাছে গিয়ে বলল যে ভাই তুমি তো অমুক গরিব লোককে তুমি সহযোগিতা করেছো, সাহায্য করেছো, যত টাকা আছে ওই টাকাগুলাই আমি তোমাকে দেয়া দেই, আর তুমি এটা নিয়ে যাও। ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম, ওই বিধর্মী লোকটা বলতে শুরু করলো, হে ভাই তুমি আমাকে বিধর্মী বলিও না, আমি যেই দিন ওই গরিব ভাইকে আমি সাহায্য করেছি
আমি সহযোগিতা করেছি। ওই দিন যখন রাত্রের বেলায় যখন আমি শুইলাম, শোয়ার পরে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি আমাকে আর বিধর্মী বলে ডাকিও না। আমি যখন রাত্রের বেলায় যখন শুইলাম, শোয়ার পরেই আমি দেখি আমার সামনে আখরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলের হাতের মধ্যে ধরে আল্লাহর রাসূল বলতেছেন, তুমি কালিমা পড়ো, কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পরে আমি তো মুসলমান হয়ে গিয়েছি, এখন তো আমি আর বিধর্মী রইছি না। তখন ওই বিধর্মী লোকটা বলতেছে যে, ভাই তুমি জান্নাত দেখছো তুমি ঘুমানোর পরে? তখন সেও আরো আশ্চর্য হয়ে গেল, জান্নাত কিভাবে দেখলায়? তখন বলল যে, আমি যখন রাত্রের বেলায় যখন ঘুমাইলাম, আল্লাহর রাসূল এসে আমাকে কালিমা পড়াই আমাকে মুসলমান বানিয়েছেন, আর আল্লাহ আমার জন্য যে জান্নাতটা দিয়েছেন, এই দান করার কারণে, ওই গরিব লোকটাকে, অসহায় লোকটাকে সহযোগিতার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে যে আমার গড়টা রাখছেন, সেই গড়টা আল্লাহ দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ।